ঢাকা শহরে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে গ্রামের সহজ সরল এক দম্পতি বাস থেকে নামল। কিন্তু চোখের পলকেই ঘটে গেল এমন এক ঘটনা যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। হঠাৎ করেই স্ত্রীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে ছুটে বেড়াচ্ছে স্বামী, মানুষকে জিজ্ঞেস করছে, আমার বউকে দেখেছেন? কিন্তু কেউ কোনো খবর দিতে পারছে না। বরং কেউ ভয় দেখাচ্ছে, কেউ ঠাট্টা করছে, আবার কেউ বলছে এই শহরে ভুল মানুষের হাতে পড়লে আর ফিরে আসা যায় না। ঠিক তখনই স্ত্রীর খোঁজ মিলল। কিন্তু ঘটনা আরও অবাক করার মতো। স্বামী প্রাণপণে খুঁজছে আর স্ত্রী নিশ্চিন্তে নিজের প্রিয় নাটক দেখছে। এই ছোট্ট ভুল বোঝাবুঝির মধ্যেও ফুটে ওঠে তাদের সরল ভালোবাসা আর গ্রামের মানুষের সহজ জীবনযাপন। এরপর শুরু হয় মাথা গোঁজার ঠাঁই খোঁজার লড়াই। বিশাল বিশাল বিল্ডিং দেখে তাদের চোখে বিস্ময়। কিন্তু যখন জানতে পারে এসব বাড়ির ভাড়া তাদের কল্পনারও বাইরে, তখন ভেঙে যায় সব স্বপ্ন। তবুও তারা হাল ছাড়ে না। সিদ্ধান্ত নেয় যে কোনো কাজ করবে, কষ্ট করবে, কিন্তু একদিন নিজের একটা ঘর বানাবেই। ঠিক সেই সময় তারা একটি বাড়ির সামনে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হয়। বাসা ভাড়া হবে লেখা ভেবে তারা ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সেখানে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর বৃদ্ধা, যার হাতে ছিল বন্দুক। মুহূর্তেই আতঙ্কে জমে যায় দুজন। প্রাণ নিয়ে পালিয়ে এলেও ভুলে রেখে আসে তাদের একমাত্র ব্যাগ, যেখানে ছিল সমস্ত টাকা পয়সা আর প্রয়োজনীয় জিনিস। শেষ পর্যন্ত সাহস করে আবার ফিরে যায় ব্যাগ আনতে। তখনই সত্যিটা প্রকাশ পায়। বৃদ্ধা বুঝতে পারেন তারা চোর নয়, অসহায়, গরিব, নিরীহ মানুষ। তাদের সরলতা আর সততা দেখে বৃদ্ধার মন নরম হয়ে যায়। তিনি শুধু ব্যাগই ফিরিয়ে দেন না, নিজের বাড়িতেই আশ্রয় দেন। ভাড়াও নেন না, শুধু বলেন বাড়ির কাজ করে দিলেই হবে। এভাবেই নতুন আশার আলো দেখতে শুরু করে তারা। পরদিন কাজের খোঁজে বেরিয়ে স্বামী চাকরি পেয়ে যায় এক ধনী অন্ধ বৃদ্ধের বাড়িতে। কিন্তু সেখানে একটি শর্ত, স্বামী স্ত্রী পরিচয় দেওয়া যাবে না, দুজনকে আলাদা পরিচয় থাকতে হবে। ভালো থাকার স্বপ্ন পূরণের জন্য তারা সেই শর্তও মেনে নেয়। কিন্তু তারা জানতো না, এই অন্ধবৃদ্ধ আসলে যতটা সরল মনে হয়, বাস্তবে তিনি ততটাই রহস্যময়। তার অতীত, তার গোপন জীবন আর এই বাড়ির অদ্ভুত নিয়ম সবকিছুই ধীরে ধীরে তাদের সামনে খুলে যেতে শুরু করে। অন্যদিকে লোভী বন্দুকওয়ালা বৃদ্ধা বারবার তাদের জীবনে ঝামেলা তৈরি করতে থাকে। টাকা লুটের ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, গোপন রহস্য আর একের পর এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে গল্পটি পৌঁছে যায় এক আবেগঘন পরিণতির দিকে। কিন্তু শেষ পর্যন্ত কি আসলে ভালো মানুষ? অন্ধবৃদ্ধ কি সত্যিই অন্ধ? আর এই অসহায় দম্পতির ভাগ্যে শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে? সেই সব প্রশ্নের উত্তর